নবম দশম শ্রেণীর বাংলা সাহিত্য নিমগাছ গল্প পৃষ্ঠা ৭৪ কর্ম অনুশীলন। ১ নম্বর প্রশ্ন হচ্ছে নিম গাছের গুণাগুণের একটি তালিকা তৈরি করো। ২ নম্বর হচ্ছে তোমার এলাকায় নিম গাছ রোপণের কর্মসূচি নেওয়া দরকার। এই কাজ করার জন্য তোমরা কি কি করবে? প্রিয় শিক্ষার্থী, কর্ম অনুশীলনী এর নমুনোত্তরগুলো তোমাদের দেখাচ্ছি, তা তোমরা দেখে নিতে পারো। চলো শুরু করা যাক। নবম দশম শ্রেণীর বাংলা সাহিত্য বই ২০২৫ নিমগাছ গল্প পৃষ্ঠা ৭৪ কর্ম অনুশীলন। ১ নম্বর প্রশ্ন হচ্ছে নিম গাছের গুণাগুণের একটি তালিকা তৈরি করো। উত্তর হচ্ছে নিম বাংলাদেশের একটি অতি পরিচিত ঔষধি গাছ। এ উপমহাদেশেই এটির উৎপত্তি বা আদিবাস। গাছটি দেশের সর্বত্র জন্মায় এবং দ্রুত বেড়ে ওঠে। নিম মাঝারি থেকে বৃহৎ আকৃতির চিরসবুজ বৃক্ষ। মরুপ্রায় এলাকায় বা বেশি উষ্ণ জায়গায় এ গাছের পাতা বছরে খুব অল্প সময়ের জন্য ঝরে যায়। মার্চ থেকে মে মাসের মধ্যে এ গাছে ফুল ধরে। একটি বয়স্ক গাছ থেকে বছরে ৪০ থেকে ৫০ কেজি নিম ফল পাওয়া যায়। নিচে নিম গাছের গুণাগুণের একটি তালিকা তৈরি করা হলো। ছাল অথবা বাকল। শিশুদের অর্জিন্য বা কৃমি রোগে নিমের ছালের রস ব্যবহার করা হয়। নিম গাছের ছাল ম্যালেরিয়া ও চর্মরোগের ঔষধ হিসেবে ব্যবহৃত হয়। টনিক, অ্যাস্ট্রোজেন্ট ও জ্বরের ঔষধ হিসেবে নিমের ছাল ব্যবহৃত হয়। কীটনাশক প্রস্তুত করতে নিমের ছালের রস ব্যবহৃত হয়। নিমের কাণ্ডের ছাল থেকে প্রাপ্ত ট্যানিন চামড়া পাকা করার কাজে ব্যবহৃত হয়। নিম গাছ থেকে প্রাপ্ত গাম ও আঠা দিয়ে কিছু কিছু রং তৈরি হয়। পাতা। নিম পাতার নির্যাস থেকে নাক কান ব্যথানাশক ওষুধ তৈরি হয়। নিম পাতার নির্যাস ব্যবহার করে টিউমারের ওষুধ তৈরি করা হয়। খোসপাচড়াযুক্ত শরীরে নিম পাতা সেদ্ধ পানি প্রবাহ দিলে ভালো হয়। গরুর পায়ের ঘায়ে নিম পাতা বাটা দিলে ঘা ভালো হয়। তেল। সাবান, টুথপেস্ট তৈরিতে নিমের তেল ব্যবহৃত হয়। ঔষধ শিল্পে নিম তেল ব্যবহার করা হয়। নিম তেলে জন্মনিরোধক গুণ আছে। এ তেলে জীবাণু ও ছত্রাক রোধ হয়। নিম তেল প্রসাধনী সামগ্রী, ক্রিম, চুলের তেল এবং মেডিকেটেড সাবান তৈরিতে ব্যবহৃত হয়। নিম তেল পুরনো চর্মরোগ, আলসার, কুষ্ঠ, হাঁপানি, দাঁতের ব্যথা, কানের ব্যথা, মাড়ি ব্যথা প্রভৃতি নিরাময়ে ব্যবহৃত হয়। ২ নম্বর হচ্ছে তোমার এলাকায় নিম গাছ রোপণের কর্মসূচি নেওয়া দরকার। এ কাজ করার জন্য তোমরা কি কি করবে? উত্তর হচ্ছে নিম ঔষধি গুণসম্পন্ন একটি চিরসবুজ বৃক্ষ। শিশুদের অর্জিন্য, ম্যালেরিয়া, চর্মরোগ, আলসার, কুষ্ঠ, হাঁপানি, দাঁত, কান, মাড়ির ব্যথা নিরাময় টুথপেস্ট, সাবান, প্রসাধনী দ্রব্যাদি তৈরি। কীটনাশক তৈরি এবং আসবাবপত্র তৈরিতে নিম গাছ ব্যবহৃত হয়। তাই বহু উপকারী এই বৃক্ষটির প্রতি আমাদের যত্নবান হওয়া উচিত। আমার এলাকায় নিম গাছ রোপণের কর্মসূচি হিসেবে আমরা নিম্নরূপ পদক্ষেপ গ্রহণ করতে পারি। গুণাগুণ ও প্রয়োজনীয়তা ব্যাখ্যা করে সাধারণ মানুষকে নিম গাছ রোপণে উৎসাহ প্রদান। বিনামূল্যে নিম গাছের চারা বিতরণ। নিম গাছ রোপণ ও পরিচর্যার ব্যাপারে পরামর্শ প্রদান। নিম গাছের শক্ত কাঠ ও ফলনের অর্থনৈতিক গুরুত্ব সম্পর্কে জ্ঞান দান। নিম গাছ রোপণের প্রচারাভিযানের অংশ হিসেবে গ্রামাঞ্চলে কবিগান, জারিগান ইত্যাদির আয়োজন করে নিম গাছের গুণাগুণ বর্ণনা এবং শহরাঞ্চলে বিভিন্ন আলোচনা সভা, সেমিনারের আয়োজন করার জন্য মতামত প্রদান। নিম গাছের প্রাকৃতিক সৌন্দর্য ও পরিবেশের ভারসাম্য রক্ষায় আমাদের এলাকায় লোকদের অংশগ্রহণে আগ্রহী করে তোলা। আমাদের নিজ নিজ এলাকার মসজিদ, মন্দির এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে আমরা দল গঠন করে নিম গাছ রোপণ কর্মসূচি পরিচালনা করতে পারি। প্রিয় শিক্ষার্থী, এই ছিল তোমাদের নবম দশম শ্রেণীর বাংলা সাহিত্য বই নিম গাছ গল্পের
পৃষ্ঠা ৭৪ এর কর্ম অনুশীলন এর নমুনোত্তর প্রিয় শিক্ষার্থী পরবর্তী পর্বের জন্য চ্যানেলটি প্লেলিস্ট চেক করতে পারো। প্রিয় শিক্ষার্থী, তুমি যদি আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকো তাহলে আর দেরি না করে এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। ধন্যবাদ।